নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনস্ট্যান্ট পাটিসাপটা রেসিপি। চালের গুঁড়ো ছাড়াই আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট চটজলদি পাটিসাপটা। খেতে হবে দুর্দান্ত স্বাদের, দুদিন পর্যন্ত নরম থাকবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। তার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট বাটির 1 বাটি সুজি। হ্যাঁ বন্ধুরা, আজকের পাটিসাপটাটা বানিয়ে ফেলবো সুজি দিয়ে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। এখানে আমি গুঁড়ো দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। এইবারে এই দুধটার সাথে আরও আমি 1 কাপ মতো জল মেশালাম। কাপটা বড় বলে আমি হাফ কাপ জল নিয়েছি, কিন্তু এটা ছোট কাপেরই 1 কাপ জল হবে, তো সেই জন্য আমি 1 কাপ বললাম। তো 1 কাপ জলের মধ্যেই আমি জল আর দুধের মধ্যেই আমি সুজিটাকে ভিজিয়ে রাখবো মিনিট 10 মতো। ততক্ষণে আমি পাটিসাপটার পুরটা বানিয়ে নেব। তার জন্যে আমি কড়ার মধ্যে প্রথমেই গুড়টা ঢেলে দিয়েছিলাম, তো তখন ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো আবারও গুড়টা তুলে নিয়ে আমি নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গুড়। এখানে নলেন গুড় দিয়েই কিন্তু আমি পুরটা বানাবো। প্রথমে আমি ওই কাপেরই পুরো 1 কাপ, বড় কাপের 1 কাপ নিয়ে নিয়েছি নলেন গুড়। প্রথমে হাফ কাপ দিয়ে খুব ভালো করে নারকেলের সাথে গুড়টাকে আমি মিশিয়ে দিচ্ছি। তারপরে আরও যে হাফ কাপটা বাকি আছে সেটাকে দিয়ে খুব ভালো করে একটা সুন্দর পুর বানাবো নারকেলের। আবারও হাফ কাপ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে ফেলতে হবে। যেমন নারকেল নাড়ুর পাক হয় ঠিক তেমনই এটা একেবারে পাক করতে হবে, যাতে পুড়ে বা ধরে না যায় কড়াতে। সেটা কিন্তু খুব ভালো করে দেখবেন, কারণ পুড়ে বা ধরে গেলে কিন্তু পাটিসাপটার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি একটা ফ্যাটানো এলাচ। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইন্টারেস্টিং। কোনো রকম চালের ভেজানো বা চাল গুঁড়োর ঝামেলা ছাড়াই কিন্তু পাটিসাপটাটা হবে দুর্দান্ত স্বাদের। আর এখন নাড়াচাড়া করতে করতে দেখুন আমাদের পাটিসাপটার পুর কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন এই পুরটাকে তুলে একটু ঠান্ডা করতে দেবো। আর এলাচ দিলে সুন্দর একটা গন্ধ আসে, তার জন্য এখানে আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়োও দিতে পারেন। এখন যে সুজিটাকে ভিজিয়ে রেখেছি, দেখুন সুজিটা কিন্তু পুরো জল আর দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে ওই বাটিরই মাপ করে দিয়ে দেব 1 বাটি ময়দা। হ্যাঁ, এখানে ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও এটা তৈরি করতে পারেন। 1 বাটি দিয়ে দিলাম ময়দা। এবারে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো লবণ। অবশ্যই এখানে একটু লবণ ব্যবহার করতে হবে। লবণটা দিয়ে দেওয়ার পর আমি যে বাটি মেপে সুজি আর ময়দাটা নিয়েছি সেই বাটিরই আবার আমি 2 বাটি মতো দিয়ে দিচ্ছি জল। জলটাকে দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে বানাতে হবে। ব্যাটারটা কিন্তু একদমই ঘন ব্যাটার তৈরি হবে না, একটু পাতলা ব্যাটার তৈরি হবে। পাতলা করে করলে দেখবেন ব্যাটারটা একদম দারুণ হবে। আর ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্কি দিয়ে খুব ভালো করে সুজি আর ময়দাটাকে মিশিয়ে নিলাম। আশা করি বোঝাতে পেরেছি কিভাবে ব্যাটারটা তৈরি করলাম। এখন একটা গোল হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা। আর দেখুন ব্যাটারের হাতার পিছন দিকটা আমি একটা দাগ করে নিচ্ছি, তাতেই কিন্তু বোঝা যাবে ব্যাটারটা কতটা ঘন বা পাতলা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি উপর দিয়ে তুলে দেখাচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন, একটা পাতলা আস্তরণ পড়েছে হাতার গায়ে। ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি হবে। এবারে একটা ফ্রাই প্যান আমি বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। এখানে আমি ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। ঘি দিয়ে এটা পাটিসাপটাটা বানালে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, সুন্দর একটা স্বাদ আসে, গন্ধ আসে। তার জন্যে কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করেছি। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন।
এখন ফ্রাই প্যানের মধ্যে খুব ভালো করে ঘিটাকে আমি বুলিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওই হাতারই গোল হাতার 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম আর একটু গোল করে একটা রুটির সাইজে করে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে, হাইতে করা চলবে না। যখন উপরের দিকটা শুকিয়ে যাবে তখন এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিতে হবে। নারকেলের পুরটা দিয়ে খুব ভালো করে এটাকে মুড়ে দিতে হবে। এক সাইডে নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম। একদম ভরে ভরে নারকেলের পুরটা দিয়ে দেবেন বন্ধুরা, তাতে কিন্তু খেতে ভীষণই টেস্টি হবে। এবারে এই সাইডটা নিয়ে খুব ভালো করে আমি ঠিক এরমভাবে মুড়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটা মুড়েও যাবে। বেশ, আমার একটা কিন্তু পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এখন একটু সেঁকে নিতে হবে খুব ভালো করে। দু সাইডটা একটু চেপে দিলাম যাতে নারকেলের পুরটা বেরিয়ে না যায়। এবারে আবারও একটু এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে ঘিয়ের মধ্যে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তবে প্রথমবারে যে ঘিটা দিয়েছি আর পরের বারে যখন আমি আর একটা পাটিসাপটা বানাতে যাব আর ঘি বা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু সামান্য একটু ঘি দিয়ে এপিট ওপিট পাটিসাপটাটা করে নেবেন যাতে সুন্দর একটা স্বাদ বা গন্ধ আসে তার জন্যে। এবার এটাকে তুলে নেব। এইভাবে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নেব বন্ধুরা। দেখুন এখন আমাদের পাটিসাপটাগুলো প্রায় হয়ে গেছে। আর একটা কিন্তু আমি আপনাদেরকে তুলে ছিঁড়ে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে, কতটা সফট, কতটা জুসি হয়েছে বন্ধুরা। সুজি আর ময়দা দিয়ে এইভাবে একবার পাটিসাপটাটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।